আর সুপ্রিম কোর্টের দিকে ডিএ মামলার জন্য সবার নজর থাকবে যে কি রায় হবে। সেপ্টেম্বরের শুনানি শেষে রায় রিজার্ভ করে রেখেছিল আদালত। রাজ্যকে 25% বকেয়া মেটানোর নির্দেশ দেওয়া হয়েছিল। শীর্ষ আদালত সেই নির্দেশ দিয়েছিল। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. রাজ্যকে 6 সপ্তাহ সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া দিতে পারেনি রাজ্য। বকেয়া দিয়ে দিতে আরো 6 মাস সময় চায় রাজ্য সরকার। এরপর কি হবে, এই রায় ঠিক কি উঠে আসবে, এই বিষয়ে সকলের নজর। আমাদের বহু প্রতীক্ষিত যে ডিএ মামলার রায় সকাল 10:30টায় প্রকাশ পেতে চলেছে। আমরা এই 8:30টার সময় আমরা তা জানতে পারলাম। স্বাভাবিকভাবে আপনারা জানেন যে দিল্লি সুপ্রিম কোর্টে এই মুহূর্তে আমরা উপস্থিত থাকতে পারবো না, এবং আমাদের যে আইনজীবী তারাও বলেছে কারণ যে লাইভ স্ট্রিমিং হবে সেই লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমেই আমরা আগামীকাল যে ডিএ মামলার রায় কি ঘোষণা হতে চলেছে তা আমরা দেখতে পাবো বা শুনতে পাবো। তাই আমরা আমাদের বহু প্রতীক্ষিত যে ডিএ মামলার রায় আগামীকালই কি হতে চলেছে তা আপনারা সকলেই জানতে পারবেন। মনে করি যে ডিএ কর্মচারীদের অধিকার। আমি আশাবাদী যে আগামীকাল সুপ্রিম কোর্টের এই রায় কর্মচারীদের পক্ষে যাবে, তাদের ডিএ তারা পাবেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যিনি 10,000 কোটি টাকা দিতে চাইছিলেন না তাকে সুপ্রিম কোর্ট বাধ্য করবে কান ধরে 40,000 কোটি টাকা দেবার। কর্মচারীদের অধিকার, আমরা মনে করি সেই কর্মচারীদের অধিকার থেকে তাদের বঞ্চিত করা উচিত নয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দৌড়ে আসছেন আজকে এসআইআর নিয়ে, অথচ যখন কর্মচারীদের বিষয়ে ওঠে, যখন 26,000 চাকরি চলে যায়, তখন কিন্তু তাকে আর কোর্টে আসতে দেখা যায় না। প্রতীক্ষায় রয়েছেন রাজ্য সরকারের কর্মীরা যে তাদের এই ডিএ, সেই ডিএ যেটা তারা দাবি করে এসেছেন, যে নির্দেশ সুপ্রিম কোর্ট আগের দিয়েছিল সেটা তারা পাবেন কিনা হাতে। বৃহস্পতিবার অর্থাৎ আজ লক্ষ্মী লাভের আশায় রাজ্য সরকারি কর্মীরা। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের দেওয়া যে ডিএ তার হার হচ্ছে 58%, আর রাজ্য সরকারের ডিএ সেখানে 18% হার। এই মুহূর্তে কেন্দ্র এবং রাজ্যের যে ডিএর ফারাক সেটা 40%। আপনাদের দেখাচ্ছি আমরা। অষ্টম বেতন কমিশন যদি কার্যকর হয়ে যায় তাহলে কেন্দ্রের দেওয়া ডিএর এই হারটা আরো 2% বেড়ে যাবে, মানে 58%টা বেড়ে আরো যুক্ত হবে 2%, সেটা হবে 60%। আর সেক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের ডিএর ফারাক আরো 2% বাড়বে, সেটা হবে 42%। 2025-এর মে মাসে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট কি বলেছিল? 25% ডিএ মেটানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল। সময় দেওয়া হয়েছিল 6 সপ্তাহ। রাজ্য সরকারের হিসেব অনুযায়ী এই খাতে 40,000 কোটি টাকা বকেয়া রয়েছে। আদালতের নির্দেশ মেনে 25% অর্থাৎ 10,000 কোটি টাকার বকেয়া রাজ্য সরকারকে কর্মীদের দিতে হতো এই ডিএর জন্য। কিন্তু রাজ্য সরকার সেটা মেটাতে পারেনি। আদালতের কাছে আরো 6 মাস সময় চাওয়া হয়। 6 সপ্তাহ আদালত সময় দিয়েছিল, তারপরে আদালতে তারা বলে যে 6 মাস আরো তাদের সময় লাগবে। সেই আবেদনের ভিত্তিতেই শুনানি শুরু হয় বিচারপতি কারোল এবং বিচারপতি মিশ্রের বেঞ্চে। গত সেপ্টেম্বরে ডিএ মামলার শুনানি শেষ হয় সুপ্রিম কোর্টে। রায়দান স্থগিত রাখেন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র। সেদিনই আদালত বলেছিল এই ব্যাপারে কোনো পক্ষের বক্তব্য থেকে থাকলে সেটা লিখিতভাবে জানাবে। দিন কয়েক পরে এই বিষয়ে লিখিত বক্তব্য রাজ্য সরকার জমা দেয়। পশ্চিমবঙ্গ সরকারের তরফে তখন সেই লিখিত বক্তব্যে জানানো হয় প্রায় 10টি রাজ্যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেওয়া হয় না, এ কথা বলা হয়। মানে খরচ যা হয় একজন মানুষের, সেই কনজিউমার ইন্ডেক্স, প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেওয়া হয় না। কেন্দ্রীয় সরকারের হারে রাজ্য সরকারকেও ডিএ দিতে হবে, এই দাবিকে সামনে রেখেই এই মামলাটা শুরু হয়েছিল। সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীদের পক্ষে রায় দিয়েছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, স্যাট। 2022-এ ডিএ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট মন্তব্য করেছিল কি, যে ডিএ রাজ্য সরকারের কর্মীদের অধিকার, এটা আদালতের মন্তব্য ছিল। কর্মীরা কেন্দ্রীয় হারে সেটা পাওয়ার যোগ্য, অর্থাৎ ডিএ পাওয়াটা রাজ্য সরকারের কর্মচারীদের অধিকার। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের তখন দ্বারস্থ হয়েছিল রাজ্য। তাদের যুক্তি কি ছিল? ডিএ বাধ্যতামূলক নয়,
কর্মীদের মৌলিক অধিকারের মধ্যেও ডিএটা পড়ে না। কেন্দ্র এবং রাজ্যের যে আর্থিক কাঠামো সেটা এক নয়। কেন্দ্রীয় সরকার যে হারে ডিএ দেয় কেন্দ্রীয় সরকারি কর্মীদের, তার সঙ্গে রাজ্যের তুলনা চলে না। এটা যুক্তি ছিল সুপ্রিম কোর্টে রাজ্যের। সরকারি কর্মচারীদের পক্ষে তখন কি যুক্তি দেওয়া হয়? তারা বলা হয়, তাদের তরফ থেকে বলা হয় যে খেয়াল খুশি মতো ডিএ দেওয়া যায় না। বেতন কমিশনের সুপারিশ মেনে নির্দিষ্ট সময় অন্তর এই ডিআরের অ্যালোয়েন্সগুলো দিতে হয়, যেটাকে আমরা ডিএ বলি। প্রয়োজনে বকেয়া ডিএ কিস্তিতে দেওয়া হোক, অর্থাৎ যে পরিমাণ বকেয়া রয়েছে সেই বকেয়াটা কিস্তিতে কিস্তিতে ধাপে ধাপে কর্মীদের দিয়ে দেওয়া হোক। আর এবার আপনাদের জানায় যে কনক্লুশন কি দাঁড়ালো। সেই মামলারই শুনানি শেষ হয় গত সেপ্টেম্বরে। আজ রায়দান। আর এখানেই দেখার বিষয় যে কার পক্ষে এই রায় যায়, রাজ্য সরকারের পক্ষে নাকি রাজ্য সরকারি কর্মচারীদের দিকে।